চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা সিইউএফএল কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত এই জেটিতেই ধরা পড়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চালান। যেভাবে ধরা পড়ে ১০ ট্রাক অস্ত্রের চালান, এই শিরোনামে ২০০৯ সালের ৫ই মার্চ অনুসন্ধানে রিপোর্ট প্রকাশ করে দৈনিক প্রথম আলো। অস্ত্র আটক করা বন্দর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলালের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, সিইউএফএল ঘাটে অস্ত্র নামছে এমন ফোন পেয়ে তারা সেখানে যান। তারা দেখেন দুটি ট্রলার ঘাটে নোঙর করা, একটি থেকে কাঠের বাক্সগুলো ক্রেনের সাহায্যে ট্রাকে তুলছেন শ্রমিকরা। এরপর এসব মালামালের মালিক খুঁজতে থাকেন দুই পুলিশ সদস্য। এক পর্যায়ে ঘাটে থাকা হাফিজ ও আবুল হোসেন নামে দুই ব্যক্তি জানান, ট্রলার দুটিতে অস্ত্রশস্ত্র আছে যা প্রশাসন এবং সরকারের উচ্চ পর্যায়ের সবাই জানেন। অস্ত্র নামাতে বাধা দিলে ক্ষতি হবে বলে দুই পুলিশ সদস্যকে হুমকিও দেন তারা। পরে জানা যায় আবুল হোসেন শীর্ষস্থানীয় উলফা নেতা। সালের ১ এপ্রিলের সকাল, ইউরিয়া সারের বস্তার গাদায় পড়ে আছে বিশাল বিশাল অস্ত্রের কার্টুন। থরে থরে সাজানো উজি গান, টমি গান, এসএমজি, এমএমজি সহ বিভিন্ন ধরনের ১,৭৯০টি আগ্নেয়াস্ত্র। রয়েছে ১১,৪৩,৫২০টি গুলি, ৬,৩৯২টি ম্যাগাজিন, ২৪,৯৯৬টি গ্রেনেড ও ১৫০টি রকেট লঞ্চার। জেটি কর্তৃপক্ষ এবং গোয়েন্দা নজরদারি এড়িয়ে এত অস্ত্রের চালান ঢুকেছে বাংলাদেশে, যা একেবারেই অসম্ভব। অস্ত্র আটকের পরপরই চট্টগ্রামে ছুটে যান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অস্ত্র নাড়াচাড়া করে দেখেন বাবর। তদন্তে গঠন করেন ৫ সদস্যের কমিটি। অস্ত্র আটক করা দুই পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন ও হেলালকে অস্ত্র মামলায় জেলে পাঠায় বিএনপি জামায়াত জোট সরকার। কার জন্য কি কাজে অস্ত্র এসেছিল দেশে দানা বাঁধে এমন প্রশ্ন। ২০১১ সাল পর্যন্ত এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি। পরে সিআইডির অনুসন্ধানে জানা যায়, চীন থেকে সমুদ্র পথে চট্টগ্রামে আসে অস্ত্রের চালানটি, যার গন্তব্য ছিল আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার ঘাঁটি। আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অস্ত্রের চালান আসার বিষয়টি জানতেন লুৎফুজ্জামান বাবর ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, জানতেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অস্ত্র আটকের কথা শুনেও নীরব ছিলেন তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ক্ষমতায় গেলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। এ নিয়েই প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যাদের সময় দেশে সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছিল তাদের মুখে এসব কথা হাস্যকর। এটা হচ্ছে একটা বাউতাবাজি, এটা বেসিক্যালি বাউতাবাজি। ২০০১ থেকে ২০০৬ সারা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। বিশ্লেষকদের মতে, বিএনপি জোট সরকারের সময় রাষ্ট্রীয় মদদে ১০ ট্রাক অস্ত্রের চালান এসেছিল, এটি আদালতের রায়ে প্রমাণিত। এর দায় বিএনপি কখনোই স্বীকার করেনি। সুতরাং তাদের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান কতটা গ্রহণযোগ্য হবে সেই প্রশ্ন থেকে যায়। সময় সংবাদ, ঢাকা।